আগেও টালিগঞ্জ বিধানসভা থেকে আপনি দাঁড়িয়েছিলেন 2006 সালে এবং 2011 সালে আপনি পরাজিত হয়েছিলেন অরূপ বিশ্বাসের কাছে। এবারেও তৃণমূলের প্রার্থী দাঁড়িয়েছেন অরূপ বিশ্বাস। লড়াই কতটা কঠিন? 2011 সাল তখন হচ্ছে যে তৃণমূলের উত্থানের সময়, কার্যত সেই সময় মানুষ, রাজ্যের একটা বড় অংশের মানুষ তারা পরিবর্তন চেয়েছিলেন, ইতিবাচক পরিবর্তন। কিন্তু এই 15 বছর ধরে রাজ্যে তৃণমূলের সরকার চলার পর তারা এখন প্রত্যেকেই পরিত্রাণ চাইছেন যে এই তৃণমূলের শাসন থেকে। বিশেষত আমাদের এই রাজ্যে এখন দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিক চেহারা পেয়েছে। একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একেবারে কয়লা, বালি, যা কিছু চিটফান্ড সবই তো রয়েছে। ফলে এই প্রত্যেকটা জিনিস যা হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে সমাজ জীবনে ঢুকে গেছে। গত 15 বছরে আমাদের এই রাজ্য থেকে হাজারে হাজারে ছেলে মেয়ে পাশ করছে পরীক্ষা দিয়ে, তারা হচ্ছে যে কোথাও চাকরি পাচ্ছে না, শিল্প স্তব্ধ হয়ে গেছে রাজ্যে। ফলে আমাদের রাজ্য থেকে এখন দলে দলে ছেলেমেয়েরা পরিযায়ী পড়ুয়া হচ্ছে, লেখাপড়া করার জন্য বাইরে যেতে হচ্ছে, শিল্প নেই বাইরে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ডাক্তার। এই অবস্থায় অন্ততপক্ষে আমরা মনে করছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে থাকুক, ঘরের ছেলেমেয়েরা অন্তত শহরে থাকুক। সেটা যদি থাকতে হয় তাহলে আমাদের রাজ্যের আর্থিক পুনর্গঠনের যেটা দরকার ছিল, তৃণমূল সরকার মিজারেবলি ফেল। এবং বিশেষত এরকম একটা বড় আর্থিক দুর্নীতিতে বিরোধী দলের ভূমিকাও যারা পালন করেছিলেন, বিজেপি, যারা বলেন কথায় কথায় না খাউঙ্গা না খানে দুঙ্গা, কার্যত দেখা গেল গত 15 বছর ধরে তৃণমূলের এই ভয়াবহ দুর্নীতিতে যারা যারা অভিযুক্ত হচ্ছেন, নেতা মন্ত্রী শান্ত্রী, তারা প্রত্যেকেই হচ্ছে যে খাচ্ছেন এবং দিব্যি বহাল তবিয়েতে বসবাস করছেন। ফলে এই যে কেন্দ্রের সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় সবটা দেখে মানুষ বুঝতে পেরে গেছে যে আসলে এই দুটো ফুল একটা আর একটার জন্যই টিকে আছে। আর মানুষ কোনো ফুলের সাম্রাজ্যে আর থাকতে চাইছেন না, এই ফুলের বাইরে বেরোতে চাইছেন। সেখানে দাঁড়িয়ে বামেরা এখন অন্যতম গ্রহণযোগ্য বিকল্প, কারণ মানুষ পরীক্ষা করে নিয়েছেন তৃণমূলকে। ইতিমধ্যে পরীক্ষিত গোটা দেশ জুড়ে বিজেপি, ভারতবর্ষের বহু রাজ্যে ডবল ইঞ্জিন, ফলে সেখানেও তারা ফেল করছে। ফলে এই রাজ্যেও আমি বলছি এখন মানুষ দুই ফুলের বাইরে একটা বিকল্প হিসেবে বামকে পেতে চাইছেন। আপনার ঠিক বিপরীতে রয়েছে অরূপ বিশ্বাস এবং পার্থপ্রতিম বিশ্বাস, দুটো হেভিওয়েট প্রার্থী। কিভাবে আপনার লড়াই করবেন? লড়াই কতটা কঠিন? আমরা লড়াই করব, আমরা খেলবো না। সুতরাং আমরা ন্যায়ের জন্য, সত্যের জন্য এবং মানুষকে ঠিকভাবে রাখার জন্য, কল্যাণের পথে যাতে ঠিকমতো থাকে। এবং স্বামীজির কথা অভিমন্ত্রে দীক্ষিত হয়ে, এরা বিবেক মেলা করে, কিন্তু স্বামীজি যে আসল কথা অভি অর্থাৎ ভয়হীনতা, ভয় থেকে মুক্ত হও, সেইটি আমরা প্রথমত আমাদের ভোটার্সদের কাছে নিয়ে যাব যে ভয় পেও না। লড়াইটা খুব একটা টাফ নয়, বিকজ উই ফাইট ফর দ্য ট্রুথ, এবং মানুষ আমাদের সঙ্গে আছে। আমি গিয়ে দেখলাম মানুষ আমাদের সঙ্গেই আছে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক প্রকল্প, সেখানে যুবশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী, এগুলোকে কেন্দ্র করে অনেক ভোট তৃণমূলের তরফে যায়। এটাকে আপনি মোকাবিলা কি করে করবেন? না ওসব নিয়ে মানুষ এখন আর বুঝতে চাইছে না। মানুষ বুঝতে পেরেছে এগুলো সরকারি ভাতা, আমাদের চাকরি দিতে পারেনি, আমাদের বাপ মাকে চাকরি দিতে পারেনি, আমাদের ভাইরা সব রাস্তায় বসে আছে, আমাদের ডিএ দেওয়া হচ্ছে না। অভয়ের ওই খুনের জন্য কোটি কোটি টাকা খরচা করছে, কাকে বাঁচাতে মানুষ বুঝতে পারছে না। সেইগুলোর কোনো বিচার নেই আজ অবধি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।